আজ আমি বানাবো ওল চিংড়ি রেসিপি। নমস্কার, আমি সুজাতা, সোনাই কিচেনে আপনাদের স্বাগত। প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওল যেমন কেটেছি আলুগুলোকে সেই রকম কেটে নিয়েছি। ওলটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, ওটা দেখানো হয় না। আলুটা একটু তেলে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ওই তেলেই আমি গোটা গরম মশলা, প্রথমে চিনি দিলাম, চিনিটা কালারিংয়ের জন্য। লাল কালার দিয়ে এলে একে একে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে, তাতে পেঁয়াজটা ভালো করে মজে যাবে। মজে যাওয়ার পরে আদা বাটা, থেতো করে রাখা রসুন, টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুটা সময় মশলা দেওয়ার পরে কিছুটা সময় নাড়তে হবে। একটু নাড়া হয়ে গেলেই এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তেল ছাড়ার পরে নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, কারণ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি, কাঁচাই দিয়েছি, কারণ এতে টেস্টটা আরও ভালো হবে। আমার ওই মশলাতেই চিংড়ি মাছগুলো ভালো ভাজা হবে। কিছুটা সময় নাড়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ওলটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে, তাই জন্য বেশি আর নাড়ব না। অল্প অল্প জল দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব। ওই মশলাতেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ওলগুলো আমি দিয়ে দিলাম। ওল দেওয়ার পরে আবারও আমি কিছুটা সময় নাড়বো। স্বাদ মতো নুন, মিষ্টি সবই আবার দেব। দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ওই ভাপেই করব। ঢাকনা দিয়ে দিয়ে আমার ওলের তরকারিটা রেডি হয়ে যাবে। তারপর বাটা দিয়েই নামিয়ে নিলাম। আজকে রেডি ওল চিংড়ি।